السلام عليكم ورحمة الله وبركاته. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. আগে দূরে থেকে কাজ করেছি বাংলাদেশের ভিতরে যে কোনো প্রান্তে কারো সমস্যা থাকলে আমি এখান থেকে কাজ করতাম, ওইখানে তিনি সেটার উপকার পেতেন। কিন্তু এই গত কিছুদিন থেকে আমি সেটা বন্ধ করে দিয়েছি। এতে অনেক মানুষ হতাশ হয়েছেন। ইনশাআল্লাহ আমি আবার আরেকটি ভিডিওর মধ্যে জানিয়েছি ভিন্ন দুটি পথ, যে দুটি পথের মাধ্যমে আমার তদবির নিতে পারবেন। তন্মধ্যে আজকে একটি বিখ্যাত তদবিরের কথা বলবো ইনশাআল্লাহ। কঠিন হৃদয় নরম করা। কারো ভালোবাসার মানুষ আগে ভালোবাসতো, এখন ভালোবাসে না। কারো স্বামী আগে ভালোবাসতো, এখন ভালোবাসে না, আগের মতো কথা বলে না, পরকিয়া করে। অথবা কারো স্ত্রী আগের মতো কথা বলে না, বাপের বাড়ি চলে যায় আর আসে না। অথবা চাকরির ক্ষেত্রে বস আগে যেরকম ভালো ব্যবহার করতো এখন করে না। বা কলিগরা আগে যেরকম সম্মান দিত, সুন্দর কথা বলতো, বন্ধুত্বসুলভ আচরণ করতো, এখন করে না। এক কথায় যে কোনো মানুষের অন্তর যখন কঠিন হয়ে যাবে তখন এই তদবিরটি অত্যন্ত কার্যকর। এটি কোরআনিক তদবির এবং কার্যকরী ইনশাআল্লাহ। এটির জন্য উদ আতর প্রয়োজন হবে। উদ আতর ছাড়া এই কাজ কখনো করতে পারবেন না এবং এটি পরীক্ষিত। তার সাথে রয়েছে কোরআনুল করিমের একটি আয়াতের মুআজ্জাজা। আয়াতটি অবশ্যই আমি বলে দিব। প্রথমে আমি বলে দিচ্ছি উদ আতরটি কি করতে হবে। এই উদ আতরের মধ্যে আমি রুকিয়া করি। এই উদ আতরের মাধ্যমে জিনের সমস্যা, জাদুর সমস্যা, বান, টোটকা, চালান, কুফুরি সব কিছু দূর করা সম্ভব। আবার অনেকে উদ ব্যবহার করতে চান না, অনেকে উদ আতর ব্যবহার করে ঘরে থাকতে চান না বা চলাফেরা করতে চান না, কারণ ঘ্রাণটা অন্যান্যরা যদি বুঝে যায় তাহলে তো সমস্যা। অনেক মহিলা আছেন গোপনে তদবির করাচ্ছেন, স্বামী জানে না। আবার অনেক স্বামী আছেন গোপনে তিনি কিছু করছেন, স্ত্রী জানে না, সন্তান জানে না। আতর ব্যবহার করলে তো সবাই বলবে তুমি কি ব্যবহার করছো, কিন্তু এটা জানে না যে আতর তো আতরই। যে কোনো মানুষ তো আতর ব্যবহার করতে পারে, কিন্তু ওই যে চোরের মনে পুলিশ পুলিশ, এই জন্য এটা হয়। তো আমি আজকে বলে দিচ্ছি এই আতরটি উদ আতর। এই উদ আতরটি ডান হাতে নিতে হবে, এইভাবে ঘষে ভিজিয়ে দিতে হবে। তারপরে সূরা আনফালের 63 নম্বর আয়াতটি পাঠ করতে হবে। সূরা আনফালের 63 নম্বর আয়াত সুন্দর করে তেলাওয়াত করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা একবার পড়ে সূরা আনফালের 63 নম্বর আয়াতটি একবার পাঠ করে এইখানে একটি ফুঁক দিতে হবে বিসমিল্লাহ বলে, এবং এই হাতটি এইভাবে করে রাখতে হবে। শরীরেও মুছতে হবে না, কোথাও ঘষাতে হবে না। এখন অফিসের বস হন, কলিগ হন, স্বামীর জন্য স্ত্রী হন, স্ত্রীর জন্য স্বামী হন, যেই হন না কেন তার সামনে এই হাতটা সহ কথা বলবেন। এখানে লাগানো আছে ইনশাআল্লাহ তাৎক্ষণিকভাবে তো ফলাফল পেয়ে যাবেন। আগে যেভাবে কথা বলতো এখন ওইটা চেঞ্জ করে দিবে। আর এইটা রেগুলার যদি কেউ করতে থাকে 41 দিন, তাহলে হারানো সম্পর্ক ফিরে আসবে। এখন কথা হচ্ছে যে অনেককে ভালোবেসেছে, আগে যোগাযোগ করতো এখন করে না, মোবাইলে ব্লক করে রেখেছে, যোগাযোগ করে না। বা স্বামী দূরে থাকে, স্ত্রী দূরে থাকে, বস দূরে থাকে, বা অনেকের দূরত্ব আছে। তখন কি করবেন? তখন নিজে ব্যবহার করতে হবে। ওই ডান হাতের আতরটা নাকের মধ্যে এইভাবে লাগাতে হবে, শরীরে লাগাতে হবে, বালিশের মধ্যে লাগাতে হবে, কাপড় চোপড়ে লাগাতে হবে। প্রতিদিন কমপক্ষে 7 বার লাগাতে হবে। এক ফজর থেকে আরেক ফজর পর্যন্ত 7 বার ইনশাআল্লাহ। প্রত্যেকবারই একবার সূরা আনফালের 63 নম্বর আয়াত তেলাওয়াত করে ডান হাতে ফুঁক দিতে হবে, আর তখন আতর ঘষে লাগাতে হবে ইনশাআল্লাহ। উদ আতর ব্যতীত এই কাজ অন্য কোনো আতর দিয়ে হবে না, এবং আমার কাছ থেকেই উদ আতরটি নিতে হবে, কারণ এটাতে আমি স্পেশাল রুকিয়া করে দিই। শুধু সূরা আনফাল দিয়ে যে আপনি করে দিবেন তা নয়, এখানে কোরআনুল করিমের আরও বিখ্যাত অনেক মুআজ্জাজা সম্পন্ন আয়াতে করিমা, সূরা এবং অনেক বিশেষ গুণবাচক নাম রয়েছে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের, যেগুলোর দ্বারা আমি এটা রক্ষা করি। এটা ইচ্ছা করলে আপনারা নিতে পারেন। অরিজিনাল
আগর কাঠের উদ আতর। এটা আপনারা যারা নিতে চান বলবেন। 12 মিলির নিচে আমি দিতে পারবো না, তবে 6 মিলি পর্যন্ত দেওয়া যাবে, এর নিচে দেওয়া যাবে না। বর্তমান এটা কাফারা কত ডেসক্রিপশনে লেখা আছে, দেখে নেবেন ইনশাআল্লাহ। ইচ্ছা থাকলে নিবেন, না থাকলে নিবেন না। অন্য কোনো আতর দিয়ে যদি ট্রাই করেন ফল পাবেন না, এতটুকুই বললাম। এটা বলবেন না যে আতর বিক্রি করার জন্য মামা অ্যাডভার্টাইজ দিচ্ছে। আমি আতর বিক্রি আপনার কাছে করব কেন? আমাদের আতর ইউকে, ইউএসএ সহ মিডল ইস্টের প্রত্যেকটা দেশে হোলসেল হিসেবে বিক্রি হয় আমার কোম্পানি থেকে। এইগুলা তো আমি আমার ফ্যাক্টরি থেকে কিছুটা এনে আপনাদেরকে ঝাড়ফুঁক করে দেই। যদি কারো ইচ্ছা থাকে আসেন একবার আমার ফ্যাক্টরি দেখেন, আমার আগর কাঠের উদ আতর ফ্যাক্টরি। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ পাক আমাকে সেটার মালিক করেছেন। যাই হোক, সেটা বলতে যাচ্ছি না। ওই যে আতর বেচার জন্য বেটা একটা কথা বের করছে, অনেক আছে না দুষ্কৃতকারী শয়তান, ওরা হয়তো সেটা ভাবতে পারে, এই জন্য কথাটা বলে দিলাম। আশা করি যাদের প্রয়োজন হবে নিবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।